নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ইন্নাবনি মিন আহলি। যখন কেনান পানিতে ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম কেনান রে ডুবার আগে বলছে, কেনান ইয়া বুনাইয়ার কাব মা'না, ও কেনান দেখোস না প্লাবন শুরু হইছে, তুই নৌকায় আমাদের সাথে ওঠ বাবা ওঠ। বুনাইয়া আমার কলিজার টুকরা ছেলে আমার সাথে ওঠ। কি শব্দ, ইবনি বলে নাই। ইবনুন মানি ছেলে, আর বুনাইয়া মানি হচ্ছে প্রিয় ছেলে, মহাব্বতের শব্দ বুনাইয়া। ছেলে কথা শোনে না, বেয়াদব। নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় ওঠে না, দাঁড়ায় আছে দূরে, হাঁটু পানি মাজা পানি। নূহ নবী বলে, ইয়া বুনাইয়ার কাব মা'না, ও কলিজার টুকরা ছেলে কেনা নৌকায় ওঠ। তোর ভাই হাম উঠছে, শাম উঠছে, ইয়াফাস উঠছে, তুইও ওঠ। 4 ছেলে 3 ছেলে উঠছে, 1 ছেলে ওঠে না। ছেলে জবাব দে, তোমার নৌকা আমি যাব না। নবী নূহ বলে, ডুবে মরবি। কয় না, সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওই যে পাহাড় আছে না, আমি পাহাড়ের চূড়া দিয়ে উঠব, পাহাড় আজকে আমাকে প্লাবন থেকে বাঁচাবে। নাউজুবিল্লাহ করবেন না? পাহাড় বাঁচাতে পারে? বাঁচায় কে? আল্লাহ কয়, আল্লাহর নবীর মাধ্যমে ও নৌকায় ওঠ। কয় না, পাহাড়ে উঠব। নূহ আলাইহিস সালাম বলে, লা আসিমাল ইয়াউম, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, পাহাড়ও পারবে না। ও কেনান ওঠো, পাহাড়ও আজকে ডুবে যাবে। কেনান বাবার কথা শুনিনি, পাহাড়ের চূড়ায় গিয়ে উঠেছে। প্লাবনের পানি হতে 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 পাহাড়গুলো যখন ডুবে গেল, পাহাড়ের চূড়াটাও ডুবে গেল। যখন ছেলে কেনান হাবুডুবু খায়, তখন নূহ নবী আল্লাহর কাছে আবার বলে, ইয়া রব্বি, ও আমার রব, ছেলেটা তো ডুবে যায়, তুমি তারে একটু বাঁচাও। ইন্নাবনি মিন আহলি, আমার ছেলে তো আমার পরিবারের লোক, আমার ছেলে। আল্লাহ নূহ নবীরে দমক দিয়া কয়, নূহ লাইসা মিন আহলিকা, তোমার পরিবারের সাথে কেনানের কোনো সম্পর্ক নাই, ডুবে যাক। তার ব্যাপারে তুমি আমার সাথে আর একটা কথা বলবা না। আল্লাহ নূহ নবীকে ধমক দিয়া থামাইয়া দিছে। নবী নূহের ছেলে জাহান্নামে যায়, আল্লাহর কিছু আসে যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যায়, আল্লাহ জোর করে জান্নাত দেয় না। তো আপনি কোন নবীর ফলা, কোন নবীর বাপ যে আপনি কোরআন থেকে হেদায়েত না নিলে আল্লাহ জোর করে দেবে? এটা আল্লাহর ধর্ম নয়, এটা আল্লাহর অভ্যাস নয়, এটা তার তাবিয়ত নয়। এজন্য যারা হেদায়েত নিতে চায় তারা স্বেচ্ছায় কোরআনের কাছে যেতেই হবে। আপনাদের এলাকায় যিনি এমপি হয়, উনি কি বাড়ি বাড়ি যাইয়া কয় কেডা কেডা রাস্তা নিবেন, কেডা কেডা ব্রিজ নিবেন, কেডা কেডা কালভার্ট নিবেন? উনি বাড়ি যাইয়া যাইয়া কয় না এলাকার নেতারা যায়? কথা কয় না কেন লোকেরা? কি সিস্টেম? উনি কি বাড়ি যাইয়া যায় কালভার্ট দেয়, এর দরজা বাড়ি যাইয়া যায় রাস্তাঘাট বানাই দেয়? তো দুনিয়ার একজন এমপি, যে এমপি আপনার কাছে আবার ভোটের জন্য আসতে বাধ্য, 5 বছর পর পর আইসা আপনার তেলানি দেয়া লাগে, আপনারে কওয়া লাগে জনগণ সকল ক্ষমতার উৎস, আমার একটু ভোট দিয়েন। নির্বাচনের আগে শুধু সালাম দেয়া লাগে, ঠিক নেই? সালাম এমন দেয়া দেয়, রাত্রা গর্তেন দরজা টিপা বাইর করেও সালাম। আমাদের কুমিল্লা এক এলাকা আছে দেবিদ্বার, ওখানে আমি ছিলাম, ওখানে মাদ্রাসায় পড়ছি, চেয়ারম্যান প্রার্থী হয়েছে এক নাস্তিক। ওই নাস্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, এলাকায় যেত না, কমই যেত। এক পর্যায়ে শখ হয়েছে চেয়ারম্যান, পরে মেম্বারই ভোটও পায় নাই, নাস্তিকের মানুষও ভোট দেয়নি। তো হেরে যারা ছিল হেরা কয় যে ভাই সালাম বাড়াইয়া দেন।
হে মানুষের সালাম এমন দেয়া শুরু করছে, শীতকাল ছিল, এক ঘরে গেছে, দরজা দিছে ধাক্কা, ওই ঘরে মানুষ থাকে না, থাকে খড়কুটা রাখছে, এর মাঝে একটা কুত্তা শুয়ে রয়েছে। শীতকালে কুত্তা কিন্তু একটু যেখানে খেটে থায় এখানে যায় হয়ে থাকে, তো যেন দরজা ধাক্কা মারছে, কুত্তা উঠছে আসসালাম আলাইকুম। পরে এবার তাকায় দেখে যে মানুষ নেই, এটা কি লগে যারা ছিল হেরা পরের দিন মানুষের কয়ে দিচ্ছে যে কয় যে আগে সালাম দিত না, কুত্তারে ওদের। নির্বাচনের সময় এমপি আপনাদের আসে, সালাম দিতে আসে, ভোট চাইতে আসে, তারা তো ধরা আছে বছর একদিন। তো যারা বছর একদিন মানুষের কাছে ধরা, তারাও যদি রাস্তা নিয়ে, ব্রিজ কালভার্ট নিয়ে পাবলিকের বাড়িতে না আসে, পাবলিকে তাদের কাছে যেতে হয়। এবার বলুন তো, আমরা আল্লাহর কাছে ধরা না আল্লাহ আমাদের কাছে ধরা? তো তাহলে আল্লাহ আপনার কাছে আইসা জোর করে হেদায়াতটা দিব কেন? আল্লাহর কি ঠেকা লাগছে? আপনারা রাগ কইরা কইলেন যে ঠিক আছে আমরা হেদায়াত নিতাম না। আচ্ছা, আল্লাহর কি ক্ষতি? কোনো ক্ষতি আছে? কিছু মানুষ কিন্তু এমন ভাব ধরে 2-4 রাকাত নামাজ পড়া আল্লাহরে খোঁটা দেয়, কই যে বেহেশত আমার না দিয়ে কারে দিবা। ভাবসাব এমন। আমি এক দাড়ি কামাইনা মুসল্লি পাইছিলাম, যার মুখে দাড়ি ছিল। কিরে ভাই দাড়ি কামাইলি কেন? হুজুর রাখছি, কাম হয় না। পরে শুনলাম যে কি কাম হয় না। আরেকজন জিজ্ঞাসা করলাম, তার পরিচিত, কয় হুজুর আপনারা যে দোয়া করছেন, নামাজ পড়লে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরায় না, হে ভালো হয়ে গেছিল, কিন্তু পরে হে চাকরি চায়, চাকরি অনেকদিন চাকরি হয় না। তখন হুজুর রাত ওয়াজ ঠিক না, অনেকদিন নামাজ পড়ছি, কাম হয় না। নামাজও পড়ে না, দাঁড়িয়ে কমে গেছে। মানে আল্লাহরে বুঝাইছে, আল্লাহ তোমার এত দেয়া দিলাম, তুমি যখন দেও না দিতাম না। যাও। আল্লাহ কোরআনে বলে তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিয়া ফা ইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মানুষ, বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি, তার মাঝে কাফেরের সংখ্যা প্রায় 600 কোটি, প্রায় না 600 কোটির বেশি, 250 কোটি মুসলমান, তাহলে 600 কোটির মতো কাফের। মুসলমান আছে ধরেন 200 কোটি, 600 কোটি কাফের। আল্লাহ এবার আমাদেরকে বলছে তাকফুরু আনতুম, তোমরা যে 200 কোটি মুসলমান আছো, যদি তোমরাও কাফের হয়ে যাও, ওয়া মান ফিল আরদি জামিআ, জমিনে যত মানুষ আছে এরাও যদি কাফের হয়ে যায়, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহর একটা নাম আছে আস-সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হচ্ছে বেনিয়াজ, অমুখাপেক্ষী, যিনি কারো প্রতি ধারে না, তিনি স্বয়ং সম্পূর্ণ। তুমি সেজদা দিলো তার কিচ্ছু আসে যায় না, তুমি কাফের হলো তার কিচ্ছু আসে যায় না। লাভ তোমার, লস তোমার। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করলাম, এই ওয়াজ দিয়ে আমি বুঝাতে চাইলাম যে কোরআন থেকে হেদায়াত নিতে চাইলে হেদায়াত নেয়ার মানসিকতা নিয়ে কোরআনের কাছে যেতে হবে। আপনারা কোরআন থেকে হেদায়াত নিতে রাজি আছেন তো? এটা থাকেন, সবসময় থাকেন। আর আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া যখন করবেন সূরা ফাতিহাতে, তখন এটা শুধু মুখের দোয়া যেন না হয়, অন্তর থেকে আসবে। আল্লাহ তুমি আমারে হেদায়াত দাও, হেদায়াত দাও, হেদায়াত দাও। হেদায়াতের চেয়ে দামি কোন নেয়ামত পৃথিবীতে আর নাই, যেটা নবী মুহাম্মদ পর্যন্ত আল্লাহর কাছে প্রতিদিন চাইতেন। আমরা যে নামাজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, রাসূল পড়ে নাই? কথা কয় না কেন আমার ভাইয়েরা? এই মাইকল আওয়াজ বাড়াও। রাসূলের দোয়া পড়তেন তো? সাহাবারা পড়তেন কিনা? আবু বকর, ওমর, ওসমান এই দোয়া পড়তেন। এই জন্য এই দোয়াটা আমরাও পড়বো এবং অন্তঃকরণ থেকে পড়বো, আল্লাহ হেদায়াত দেও। কারণ যদি হেদায়াত থেকে আপনার আল্লাহ সরাইয়া দেয়, হেদায়াত দেওয়ার জন্য দ্বিতীয় কোনো আল্লাহ আর নাই।
জুমার দিন যে হুজুররা খুতবা পড়ে দেখেন বলে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। জুমাতে কিন্তু দেখবেন খুতবা এটা পড়ে। আমরাও আমাদের ভূমিকা এগুলো পড়ি। বাংলা অর্থ কি? আল্লাহ যারে হেদায়াত দেয় তাকে কেউ পথ হারা করতে পারে না, আর আল্লাহ যারে পথ হারা করে তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা কোন নবী রাসূলেরও নাই। যেমন কেনান, হযরত নূহ আলাইহিস সালাম কি ছেলেকে হেদায়াত দিতে চাইছে না? কেনান হেদায়াত নিছে? দেয় নাই, আল্লাহ দেয় নাই। وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। ঘাগড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঘাগড়া ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আজকের এই দ্বিতীয় বার্ষিক চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা কুতুবউদ্দিন সাহেব, সহ সভাপতি মুহতারাম মাওলানা শিব্বির আহমদ সুবহানী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরদের নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুহতারাম মাওলানা মুফতি মাসুম বিল্লাহ আরেফি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, জনাব বদরুল ইসলাম বকুল সাহেব, সহুল আহমদ সুবহানী সাহেব সহ মাহফিল কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, মুহতারাম শাহ আলম খোকন সাহেব সহ মাহফিল কমিটির সম্মানিত আয়োজক ভাইয়েরা, উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, আমিন। আল্লাহ তাআলার বড় করুণা,
মাগরিবের পরপর দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশে ঠেলে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আল্লাহ আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিলেন। এটা আল্লাহর বড় দয়া, তিনি আমাদেরকে কোরআনের কথা বলা এবং শোনার মতো মন দান করলেন, সুযোগ দিলেন, শারীরিক সুস্থতা দিলেন। এই জন্য আমরা শুরুতে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ঈমানদার মুখাতাব, যাদেরকে ডাক দিলেন তারা শুধু মুমিন, যারা মুমিন নয় তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে আহ্বান করেন নাই, তারা আজকের শ্রোতা নয়। যত মুমিন তারা সকলে শ্রোতা। আল্লাহ মুমিন বলে ডাক দিলে ঈমানওয়ালারা ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ডাকে সাড়া দেয়া নফল না ফরজ? অবশ্যই ফরজ। কারণ তিনি ডাকলে যদি সাড়া না দেয় তার ডাকের সাথে বেয়াদবি হয়। আল্লাহর সাথে বেয়াদবি করা হারাম। আল্লাহ ডাকলেন, সাড়া কেমনে দেবেন? সাড়া দেওয়ার নিয়ম হলো মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং আল্লাহর কথাগুলো চুপ থেকে শোনা। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। কোরআন আল্লাহর কালাম। যখন কোথাও কোরআন থেকে তেলাওয়াত হবে, কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, আল্লাহ বলে আমার কালামগুলো মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা মনোযোগ দিয়ে শুনলে, চুপ করে থাকলে রহমত নাজিল শুরু হয়ে যাবে। কোরআন হেদায়েতের একমাত্র কিতাব। যদি শ্রদ্ধার সাথে ভালোবাসা নিয়ে কোরআনের কাছে আপনি যান, কোরআন শোনেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মাঝে হেদায়েত রাখছে। কোরআনের ওসিলা হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে। শর্ত হলো শ্রদ্ধার সাথে যেতে হবে, উন্মুক্ত মন নিয়ে। গিরিশচন্দ্র সেনও কোরআনের কাছে গেছে, অনুবাদ করছে, অনুবাদ লিখছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেয়ার শ্রদ্ধার সাথে মানসিকতা লালন করে নাই, যার কারণে গিরিশচন্দ্র সেন ঈমান লাভ করতে পারেন নাই। কোরআন পড়লেই হবে না, কোরআনের মাহফিলে আসলেই হবে না, কোরআন বললেই হবে না। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কোরআনের সাথে অন্তর মিলাতেই হবে। আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব।
وألقى السمع وهو شهيد। নিশ্চয় কোরআনের মাঝে আছে উপদেশ। কি আছে? স্মরণ, নসিহত, মাউইযা, জিকির। কোরআনের মাঝে আছে উপদেশ। লিমান কানা লাহু কলবুন, ওই ব্যক্তির জন্য যার কলব জাগ্রত, যার মন খোলা। ওয়াল কাসসামা, এবং যে মনোযোগ দিয়ে শোনে। ওয়া হুয়া শাহীদ, এবং সে কোরআন শুনতেছে, সে কোরআনের ব্যাপারে হবে সাক্ষী। কোরআনের মাঝে তার জন্য উপদেশ নাই, যার কলব কোরআন গ্রহণ করতে রাজি নাই। যেমন গিরিশচন্দ্র সেনের কলব কোরআনের নসিহা মানতে রাজি ছিল না, তাই কোরআনের অনুবাদক ঈমান গ্রহণের নসিব হয় নাই। কোরআন হুদাল লিন্নাস, এটা বিশ্ব মানবতার হেদায়েতের কিতাব। শুধু মুসলমানের কিতাব কোরআন নয়, এটা হুদাল লিন্নাস, সব মানুষের কিতাব। যেমন আল্লাহ শুধু মুসলমানের খালেক নয়, রব নয়, আল্লাহ সব মানুষের রব, রব্বুল আলামিন, তামাম জগতের রব। কিন্তু কিছু মানুষ আল্লাহকে রব মানে না, আল্লাহর অস্তিত্বটাই স্বীকার করে না। এমন লোক আছে না নাই? তিনি সবার রব, কিন্তু সবাই তারে রব মানে না। কোরআন সবার কিতাব, কিন্তু কোরআন থেকে সকলে হেদায়াত নেয় না। আরে ভাই, কোরআন পড়ে পড়ে তাকে রেখে দেয়। কোরআনে আল্লাহ কি বলছে তা জানতেও চায় না, এমন পাঠক আছে না নাই? বরং বাংলাদেশে তো এমন কারি সাহেবের সংখ্যাই, এমন হাফেজের সংখ্যাই তো বেশি, এমন মাওলানার সংখ্যাই বেশি, এমন পীরের সংখ্যাই বেশি, এমন হুজুরের সংখ্যাই বেশি, এমন নামাজির সংখ্যাই বেশি। নামাজে কোন সূরা পড়লো, সূরাতে কি কইলো, নামাজিও জানে না। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, আল্লাহ বলে তারা হলো গাধার মতো, শুধু বোঝা বইল, কিন্তু বস্তায় কি আছে? চিনি টানলো, লবণ টানলো, লবণ মিঠা না তিতা, বুঝার ক্ষমতা গাধার নাই। 30 পারার হাফেজ এক পারার অর্থ জানে না, এমন হাফেজ আছে না নাই? হে কোরআন কান্দে বইল, কিন্তু কোরআনে কি আছে তা বুঝলই না। বাংলাদেশে আল্লাহর যে গাদা গালিটা, এটা আমরার জন্য খুব খাটে। এই যে গাদার মতো শব্দটা আমি বললাম না, আল্লাহ বললেন কি? আমার উপর চাপাই দিবেন, লক্ষণে কইতাছে। কে বলেছে? মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতি সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। হিমার মানে কি? এই যে হুজুরে কইছে, আমি কিন্তু এমন কইছি না, আমি কিন্তু হুজুরের দোষ। হুজুর কয় গাদা, হিমার মানে কি? আল্লাহ কয় তাওরাত পেয়েছিল, তাওরাতের বোঝা কাঁধে বইতো, কিন্তু তাওরাতে কি আছে বুঝতো না, মানতো না। তারা হলো গাদা। তো তাওরাত যদি না বোঝে, তাওরাত যদি না মানে, হেরা যদি গাদা হয়, যারা কোরআন বোঝে না, কোরআন মানে না, হেরা কি? আল্লাহ হেডাই বুঝাইছে। বাংলা কয় জিরে মারি, মারে বুঝা। জির জি মানি মেয়ে, মেয়েরে থাপ্পড় দিয়া এর মারে বুঝায়। মাইয়া কথা শুনে নাই, তা মাইয়ারে থাপ্পড় দিছি, মানে তুমি না শুনলে। আল্লাহ কয় তাওরাত পেয়েছে, হুমিলুত তাওরাতা, তারা তাওরাত কাঁধে নিছে, বোঝা বইছে, কিন্তু ব্যাখ্যা বোঝে নাই, অর্থ বোঝে নাই।
40টা বছর 50টা বছর সূরা ফাতিহা দিয়া নামাজ পড়ছে, সূরা ফাতিহার অর্থটা বোঝে না এমন নামাজিও আছে না নাই? এগুলোরে আল্লাহ কয় গাদা। কোরআন কোন মন্ত্রের কিতাব নয়। এই যে বিভিন্ন ঠাকুর মন্ত্র পড়ে, যখন তাদের বিয়ে হয় বিয়ের মাঝে ঠাকুর এই ঠাকুরও বোঝে না কি বললো, শ্রোতাও বুঝলো না। কোরআন কি এরকম মন্ত্র নাকি? তো বুঝলেন না কেন? বুঝার চেষ্টা কেন করলেন না? আপনার কলাবে কে তালা লাগাইলো? কে তালা লাগাইলো? আল্লাহ বলছে ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ফিকির করে না, ব্যাখ্যা করে না, বুঝে না? তাদের কলবের মাঝে কেউ তালা লাগাইছে নাকি? আল্লাহ বুঝাইতে চান যারা কোরআন পড়ে না, বোঝে না, বুঝতে চায় না, নিশ্চয় কলবে কেউ তালা লাগাইছে। আর কলবে যদি তালা লাগায়, তালাটা শয়তানে লাগাইছে। এখন কোরআন থেকে হেদায়েত নিতে চাইলে খোলা মন নিয়ে বসুন। কোরআনের কথা, আল্লাহর কথা যদি আপনার চিন্তার বিরোধী হয়, চিন্তাটা বাদ দেন। কোরআনের কথা যদি আপনার দলের বিরুদ্ধে হয়, সেই দল বাদ দেন। কোরআনের কথা যদি আপনার পীরের বিরুদ্ধে হয়, সে পীর বাদ দিতে হবে, ঠিক নেই? কোরআন গ্রহণ করো, দল ছাড়ো। কোরআন গ্রহণ করো, নিজের চিন্তা ছাড়ো। কোরআন গ্রহণ করো, তোমার ভণ্ড পীর ছাড়ো। বাংলাদেশের লোকেরা না না না, আমার পীর সাহেব হুজুর ছাড়মুনা। ও দোস্ত, তোমার পীর মহিলা মুরিদ করে, পর্দা করে না, প্রকাশ্যে মহিলা মুরিদ করে বেপর্দায়। অথচ কোরআনে পর্দার কথা আছে না নাই? তোমার পীর পর্দা করে নাই, পীর ছাড়ো। কই জিনা হুজুর, আপনার চোখ আর আমার পীর সাহেব হুজুরের চোখ এক না, হুজুর ছাড়বো না। কোরআনের সাথে না মিললো হুজুর ছাড়বো না। ও মিয়া, তোমার পীর প্রকাশ্যে সেজদা নেয়, আমি নিজে দেখছি তোমার পীর মানুষের সেজদা নিছে, তুমিও তো সেজদা মারছো। কই হ্যাঁ। তো সেজদার মালিক, ইবাদতের মালিক শুধু কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত হবে শুধু কার? তো পীরের পায়ে সেজদা দিলে এসব পীর ভণ্ড ছাড়ো। কই জিনা, এটা তাজিমি সেজদা। লক্ষ্য করুন দোস্ত, পীর ছাড়তে রাজি না, প্রয়োজনে কোরআনের ভুল ব্যাখ্যা করবে, মানে কোরআন ছাড়বে। 53 বছর যেই দলগুলো দেশ চালাইছে, তারা কোরআন দিয়ে চালাইছে নাকি ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে চালাইছে? প্রশ্ন যদি আসে, তাহলে আমরা বলবো বাংলাদেশ কোরআন দিয়ে একদিনও চলে নাই। অথচ রাসূল মুহাম্মদ 10 বছর কোরআন দিয়ে মদিনা চালাইছে। চালান নাই? হযরত ওমর যখন অর্ধ দুনিয়া চালান প্রেসিডেন্ট হয়ে, তখন মন মতো চালাইছে না কোরআন মতো? এখন 53 বছর বাংলাদেশ কোরআন দিয়া কয়দিন চলছে? তো যেই দল কোরআন দিয়া দেশ চালায় না, ওই দল ছাড়ো, আল্লাহর কোরআন ধরো। কয় না না, দল ছাড়বো না, বিভিন্ন ব্যাখ্যা দিব। কোরআন ধরে না, পীর ধরে। বলছি পীর ছাড়ো, কোরআন ধরো, রাজি নয়। কোরআন ধরে না, দল ধরে। বলছে এমন দল ছাড়ো, কোরআন ধরো, রাজি নয়। ও আমার দোস্ত, কোরআন ধরতে যদি রাজি না হও, কোরআন তোমার জন্য হেদায়াতের কিতাব নয়। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। আল্লাহ কয় কোরআনের মাঝে তার জন্য জিকির, তার জন্য হেদায়াত, যার কলবটা উন্মুক্ত, যে কোরআন গ্রহণ করতে রাজি আছে। গিরিশচন্দ্র সেন কোরআন গ্রহণ করে নাই,
আল্লাহ কি জোর করে গিরিশচন্দ্রের হেদায়াত দিছে? আচ্ছা, আল্লাহর কি ঠেকা পড়ছে যে আপনি কোরআন নিবেন না, আপনি ফির ভণ্ড ধরে বসে থাকবেন, আপনি কোরআনের আইন মানবেন না, আপনি ধর্ম নিরপেক্ষ রাজনীতির নেতারে ধরে বসে থাকবেন, আর আল্লাহ এসে জোর করে আপনার কলবে হেদায়াত ঢুকাই আপনারে বেহেশতে নিবে? আল্লাহ কি ঠেকা লাগছে? আপনি কেডা যে আপনার আল্লাহ জান্নাতে নিতে হইব? নবী ইব্রাহিমের বাবা আজরকে আল্লাহ জান্নাত দেন নাই, আল্লাহর কি হয়েছে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ইন্নাবনি মিন আহলি। যখন কেনান পানিতে ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম কেনান রে ডুবার আগে বলছে, কেনান ইয়া বুনাইয়ার কাব মা'ানা, ও কেনান, দেখোস না প্লাবন শুরু হইছে, তুই নৌকায় আমাদের সাথে ওঠ বাবা, ওঠ। বুনাইয়া, আমার কলিজার টুকরা ছেলে, আমার সাথে ওঠ। কি শব্দ! ইবনি বলে নাই। ইবনুন মানি ছেলে, আর বুনাইয়া মানি হচ্ছে প্রিয় ছেলে, মহাব্বতের শব্দ বুনাইয়া। ছেলে কথা শোনে না, বেয়াদব। নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় ওঠে না, দাঁড়ায় আছে দূরে, হাঁটু পানি, মাজা পানি। নূহ নবী বলে, ইয়া বুনাইয়ার কাব মা'ানা, ও কলিজার টুকরা ছেলে কেনান, নৌকায় ওঠ। তোর ভাই হাম উঠছে, শাম উঠছে, ইয়াফাস উঠছে, তুইও ওঠ। 4 ছেলে, 3 ছেলে উঠছে, 1 ছেলে ওঠে না। ছেলে জবাব দে, তোমার নৌকা আমি যাব না। নবী নূহ বলে, ডুবে মরবি। কয় না, সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওই যে পাহাড় আছে না, আমি পাহাড়ের চূড়া গিয়ে উঠব, পাহাড় আজকে আমাকে প্লাবন থেকে বাঁচাবে। নাউজুবিল্লাহ করবেন না? পাহাড় বাঁচাতে পারে? বাঁচায় কে? আল্লাহ কয়, আল্লাহর নবীর মাধ্যমে ও নৌকায় ওঠ। কয় না, পাহাড়ে উঠব। নূহ আলাইহিস সালাম বলে, লা আসিমাল ইয়াউম, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, পাহাড়ও পারবে না। ও কেনান ওঠো, পাহাড়ও আজকে ডুবে যাবে। কেনান বাবার কথা শুনিনি, পাহাড়ের চূড়ায় গিয়ে উঠেছে। প্লাবনের পানি হতে 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 পাহাড়গুলো যখন ডুবে গেল, পাহাড়ের চূড়াটাও ডুবে গেল। যখন ছেলে কেনান হাবুডুবু খায়, তখন নূহ নবী আল্লাহর কাছে আবার বলে, ইয়া রব্বি, ও আমার রব, ছেলেটা তো ডুবে যায়, তুমি তার একটু বাঁচাও। ইন্নাবনি মিন আহলি, আমার ছেলে তো আমার পরিবারের লোক, আমার ছেলে। আল্লাহ নূহ নবীরে দমক দিয়া কয়, নূহ লাইসা মিন আহলিকা, তোমার পরিবারের সাথে কেনানের কোনো সম্পর্ক নাই, ডুবে যাক। তার ব্যাপারে তুমি আমার সাথে আর একটা কথা বলবা না। আল্লাহ নূহ নবীকে ধমক দিয়া থামাইয়া দিছে। নবী নূহের ছেলে জাহান্নামে যায়, আল্লাহর কিছু আসে যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যায়, আল্লাহ জোর করে জান্নাত দেয় না। তো আপনি কোন নবীর ফলা, কোন নবীর বাপ যে আপনি কোরআন থেকে হেদায়েত না নিলে আল্লাহ জোর করে দেবে? এটা আল্লাহর ধর্ম নয়, এটা আল্লাহর অভ্যাস নয়, এটা তার তাবিয়ত নয়। এজন্য যারা হেদায়েত নিতে চায় তারা স্বেচ্ছায় কোরআনের কাছে যেতেই হবে। আপনাদের এলাকায় যিনি এমপি হয়, উনি কি বাড়ি বাড়ি যাইয়া কয় কেডা কেডা রাস্তা নিবেন, কেডা কেডা ব্রিজ নিবেন, কেডা কেডা কালভার্ট নিবেন? উনি বাড়ি যাইয়া যাইয়া কয় না এলাকার নেতারা যায়? কথা কয় না কেন লোকেরা? কি সিস্টেম? উনি কি বাড়ি যেয়ে যায় কালভার্ট দেয়, এর দরজা বাড়ি যেয়ে যায় রাস্তাঘাট বানাই দেয়? তো দুনিয়ার একজন এমপি, যে এমপি আপনার কাছে আবার ভোটের জন্য আসতে বাধ্য,
5 বছর পর পর আইসা আপনারে তেলানি দেয়া লাগে, আপনারে কওয়া লাগে জনগণ সকল ক্ষমতার উৎস, আমার একটু ভোট দিয়েন। নির্বাচনের আগে শুধু সালাম দেয়া লাগে, ঠিক নেই? সালাম এমন দেয়া দেয়, রাত্রা গর্তেন দরজা টিপ্পা বাইর করেও সালাম। আমাদের কুমিল্লা এক এলাকা আছে দেবিদ্বার, ওখানে আমি ছিলাম, ওখানে মাদ্রাসায় পড়ছি, চেয়ারম্যান প্রার্থী হয়েছে এক নাস্তিক। ওই নাস্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, এলাকায় যেত না, কমই যেত, এক পর্যায়ে শখ হয়েছে চেয়ারম্যান হয়ে। পরে মেম্বারই ভোটও পায় নাই, নাস্তিকের মানুষও ভোট দেয়নি। তো হেরে যারা ছিল হেরা কয় যে ভাই সালাম বাড়াইয়া দেন। হে মানুষের সালাম এমন দেয়া শুরু করছে, শীতকাল ছিল, এক ঘরে গেছে, দরজা দিছে ধাক্কা, ওই ঘরে মানুষ থাকে না, থাকে খড়কুটা রাখছে, এর মাঝে একটা কুত্তা শুয়ে রয়েছে। শীতকালে কুত্তা কিন্তু একটু যেখানে খেটে থায় এখানে যায় হয়ে থাকে। তো যেন দরজা ধাক্কা মারছে, কুত্তা উঠছে আসসালাম আলাইকুম। পরে এবার তাকায় দেখে যে মানুষ না, এটা কি লগে যারা ছিল হেরা পরের দিন মানুষের কয়ে দিচ্ছে যে কয় যে আগে সালাম দিত না, কুত্তারে ওদের। নির্বাচনের সময় এমপি আপনাদের আসে, সালাম দিতে আসে, ভোট চাইতে আসে, তারা তো ধরা আছে বছর একদিন। তো যারা বছরে একদিন মানুষের কাছে ধরা, তারাও যদি রাস্তা নিয়ে, ব্রিজ কালভার্ট নিয়ে পাবলিকের বাড়িতে না আসে, পাবলিকে তাদের কাছে যেতে হয়। এবার বলুন তো, আমরা আল্লাহর কাছে ধরা না আল্লাহ আমাদের কাছে ধরা? তো তাহলে আল্লাহ আপনার কাছে আইসা জোর করে হেদায়াতটা দিব কেন? আল্লাহর কি ঠেকা লাগছে? আপনারা রাগ কইরা কইলেন যে ঠিক আছে আমরা হেদায়াত নিতাম না। আচ্ছা, আল্লাহর কি ক্ষতি? কোনো ক্ষতি আছে? কিছু মানুষ কিন্তু এমন ভাব ধরে 2-4 রাকাত নামাজ পড়া আল্লাহরে খোঁটা দেয়, কই যে ভেরেশতা আমার না দিয়ে কারে দিবা। ভাবসাব এমন। আমি এক দাড়ি কামাইনা মুসল্লি পাইছিলাম, যার মুখে দাড়ি ছিল। কিরে ভাই দাড়ি কামাইলি কেন? হুজুর রাখছি, কাম হয় না। পরে শুনলাম যে কি কাম হয় না। আরেকজন জিজ্ঞাসা করলাম, তার পরিচিত, কয় হুজুর আপনারা যে দোয়া করছেন, নামাজ পড়লে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরায় না, হে ভালোই গেছিল, কিন্তু পরে হে চাকরি চায়, চাকরি অনেকদিন চাকরি হয় না। তখন হুজুর রাত ও আস ঠিক না, অনেকদিন নামাজ পড়ছি, কাম হয় না। নামাজও পড়ে না, দাঁড়িয়ে কমে গেছে। মানে আল্লাহরে বুঝাইছে, আল্লাহ তোমার এত দেয়া দিলাম, তুমি যখন দেও না দিতাম না। যাও। আল্লাহ কোরআনে বলে তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার মানুষ, বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি, তার মাঝে কাফেরের সংখ্যা প্রায় 600 কোটি, প্রায় না 600 কোটির বেশি, 250 কোটি মুসলমান, তাহলে 600 কোটির মতো কাফের। মুসলমান আছে ধরেন 200 কোটি, 600 কোটি কাফের। আল্লাহ এবার আমাদেরকে বলছেন তাকফুরু আনতুম, তোমরা যে 200 কোটি মুসলমান আছো, যদি তোমরাও কাফের হয়ে যাও, ওয়া মান ফিল আরদি জামিআ, জমিনে যত মানুষ আছে এরাও যদি কাফের হয়ে যায়, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহর একটা নাম আছে আস-সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হচ্ছে বেনিয়াজ, অমুখাপেক্ষী, যিনি কারো প্রতি ধারে না, তিনি স্বয়ং সম্পূর্ণ। তুমি সেজদা দিলো তার কিচ্ছু আসে যায় না, তুমি কাফের হলো তার কিচ্ছু আসে যায় না। লাভ তোমার, লস তোমার। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করলাম, এই ওয়াজ দিয়ে আমি বুঝাতে চাইলাম যে কোরআন থেকে হেদায়াত নিতে চাইলে হেদায়াত নেয়ার মানসিকতা নিয়ে কোরআনের কাছে যেতে হবে। আপনারা কোরআন থেকে হেদায়াত নিতে রাজি আছেন তো? এটা থাকেন, সবসময় থাকেন। আর আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া যখন করবেন সূরা ফাতিহাতে, তখন এটা শুধু মুখের দোয়া যেন না হয়, অন্তর থেকে আসবে। আল্লাহ তুমি আমারে হেদায়াত দাও, হেদায়াত দাও, হেদায়াত দাও।
হেদায়াতের চেয়ে দামি কোন নেয়ামত পৃথিবীতে আর, যেটা নবী মুহাম্মদ পর্যন্ত আল্লাহর কাছে প্রতিদিন চাইতেন। আমরা যে নামাজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, রাসূল পড়ে নাই? কথা কয় না কেন আমার ভাইয়েরা? এই মাইকল আওয়াজ বাড়াও। রাসূলের দোয়া পড়তেন তো? সাহাবারা পড়তেন কিনা? আবু বকর, ওমর, ওসমান এই দোয়া পড়তেন। এই জন্য এই দোয়াটা আমরাও পড়বো এবং অন্তঃকরণ থেকে পড়বো, আল্লাহ হেদায়াত দেও। কারণ যদি হেদায়াত থেকে আপনার আল্লাহ সরাইয়া দেয়, হেদায়াত দেওয়ার জন্য দ্বিতীয় কোনো আল্লাহ আর নাই। জুমার দিন যে হুজুররা খুতবা পড়ে দেখেন, বলে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। জুমাতে কিন্তু দেখবেন খুতবা এটা পড়ে। আমরাও আমাদের ভূমিকা এগুলো পড়ি। বাংলা অর্থ কি? আল্লাহ যারে হেদায়াত দেয় তাকে কেউ পথ হারা করতে পারে না, আর আল্লাহ যারে পথ হারা করে তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা কোন নবী রাসূলেরও নাই। যেমন কেনান, হযরত নূহ আলাইহিস সালাম কি ছেলেকে হেদায়াত দিতে চাইছে না? কেনান হেদায়াত নিছে? দেয় নাই, আল্লাহ দেয় নাই।